100 পেরিয়েছে তার বয়স, শরীরের চামড়া ঝুলে গেছে, দৃষ্টিও ঝাপসা, হাঁটার শক্তি কমে এলেও জীবন থেমে নেই, কারণ বেঁচে থাকাটাই এখন তার সবচেয়ে বড় লড়াই। তিনি মর্জিনা বেগম। একসময় ছিলেন এক সুখী পরিবারে, হাসি আনন্দে ভরা জীবন ছিল তার। স্বামী সন্তান সবকিছুই ছিল, কিন্তু একে একে সবাই তাকে ছেড়ে চলে গেছে। এখন নিরুপায় হয়ে ভাই ও ভাস্তের আশ্রয়ে থাকেন, তাও সীমিত সামর্থ্যের মধ্যে। প্রতিদিন ভোরে এই শতবর্ষী বৃদ্ধা হেঁটে আসেন মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে। শুরু হয় তার আরেক যুদ্ধ, পেটের ক্ষুধা আর ওষুধের জন্য হাত পাতার লড়াই। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, কেউ তাকিয়েও দেখে না, কিন্তু প্রতিদিন যা পাই তা দিয়েই কিনতে হয় প্রয়োজনীয় ঔষধ। শরীরের ভেতর সবসময় গ্যাসের ব্যথায় কাতরান, তবুও একটা কথাও বলতে পারেন না ঠিক মতো। তার ভাইয়ের পক্ষে প্রতিদিন 300 টাকা থেকে 400 টাকার ঔষধ জোগাড় করা অসম্ভব, তাই তিনি বাধ্য হন মানুষের করুণার অপেক্ষায় বসে থাকতে। একটি মাত্র ছেঁড়াফাটা পোশাকে আবৃত এই বৃদ্ধা যেন আমাদের সমাজের এক অপ্রিয় সত্য, যেখানে শেষ বয়সে ভালোবাসা নয়, বরং বেঁচে থাকার তীব্র সংগ্রামই জীবনের একমাত্র অবলম্বন। তার কষ্ট দেখে চোখে পানি আসে, মন কাঁদে। আমাদের উচিত এই মানুষটার পাশে দাঁড়ানো। একটু সাহায্য, একটু সহানুভূতি হয়তো ফিরে দিতে পারে তার জীবনের শেষ কয়েকটা দিনকে একটু স্বস্তি, একটু শান্তির। হয়তো আপনার একটা সহানুভূতিশীল দৃষ্টি বদলে দিতে পারে একজন মর্জিনা বেগমের জীবন। আমি মরতে পারবো। এখন কি অবস্থা আছেন বলেন? বাবা গ্যাস চিকিৎসা হয় না? চিকিৎসা হয় দুপুরে কি খেয়েছেন? নাই খাইছে